কবি বলেছেন ভালোবাসুন প্রাণ খুলে, চেন খুলে নয়। কবি বলেছেন শাড়ি পরুন মন খুলে, পেট খুলে নয়। হ্যালো গাইস, তো আজকে এই প্ল্যাটফর্মটা কিনলাম। এটা বাবা আমার বার্থডেতে গিফট করেছে। আমার বাবা আমাকে বার্থডেতে একটা জুতো গিফট করেছিল, 5 নম্বর জুতো। কাকুর মন অনেক বড়, তাই তোমাকে স্টেশন গিফট করে দিল। ভাগ্যিস কাকু তোমাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসেনি, তাহলে আমরা তো বানা বাল ছিটতাম। अगर है किसी लड़के में दम तो मुझसे सरसों के खेत में मिलने आए। দম আমাদের মধ্যে অনেক আছে, কিন্তু প্রোটেকশন একটু কম আছে। আর আমরা চাই না সর্ষে বাগানের মধ্যে গিয়ে তোমার সঙ্গে খেলা করতে, কারণ সর্ষে বাগানের মধ্যে সর্ষে পোকা থাকে। সর্ষে পোকা যদি একবার আমাদের সোনা পাখিতে টুকুস করে একটা চুমু দিয়ে দেয়, তখন খুব যন্ত্রণা করবে। আর তার পাশাপাশি সর্ষে বাগানের মধ্যে অনেক ভূত থাকে। তুমি বুঝতে পেরেছো আমি ভূতের জায়গায় কি বলতে চেয়েছি। তো ওটার সঙ্গে আমরা খেলতে চাই না। যদি কখনো বাইরে বেরিয়ে এসে আমাদেরকে মিস কল দাও, আমরা প্রোটেকশন নিয়ে চলে যাব। তোমার আদাটা কেমন চেপে গেছে আর রসুনটা কেমন টুকি মারছে। যদি আদার জায়গায় রসুনটা হতো তাহলে না একবার ভেবে দেখতে পারতাম। আর সত্যি কথা বলতে, তোমার আদা আর রসুন যদি আমরা একসাথে পেয়ে যাই তো আমাদের বদহজম হয়ে যাবে। তো মাঝে মাঝে তুমি পারলে একটুখানি নাইটিটাকে সেলাই করে পরবে, কারণ বাইরে অনেক ঠান্ডা পড়েছে। তোমার কোমরে ঠান্ডা লেগে যাবে, আর তোমার কোমরে ঠান্ডা লেগে গেলে আমাদের সোনা পাখি কেমন কাঁপ কাঁপ করবে। আমিও যদি একটু মকা পেতাম তোকে বুঝিয়ে দিতাম অজয় দেবগন কাকে বলে। আমিও যদি একটুকুনি মকা পেতাম তোকে বুঝিয়ে দিতাম ঘেবকুত্তা কাকে বলে। তোর পাশে একটু চশমাটা খুলে দেখ, তোর পাশে একটা সুন্দরী মেয়ে শুয়ে আছে। তুই সুন্দরী মেয়ের দিকে ভালোভাবে তাকানোর জায়গায় ঘেবকুত্তার মতন তাকাচ্ছিস কেন? মাঝে মাঝে একটু ভদ্র কুত্তার মতনই তাকা, খেয়ে কুত্তার মতন তাকা, তাও নাই মানা যায়। একটা সুন্দরী মেয়ের দিকে ওইভাবে কে তাকায়?